দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাকলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি, এই যে গানটি নিয়ে এখন সবার মুখে মুখে গানটি, তো এই গানটি সর্বপ্রথম আমি রুকসার রহমান আমার কণ্ঠে ধারণকৃত হয় 2022 সালের 3 ডিসেম্বর। তো এই গানটি আমার 2022 সালের 3 ডিসেম্বর দেশটা তোমার বাপের নাকি আমার গাওয়া। কিন্তু আমার গাওয়া যেহেতু, ওই গানটি গাওয়ার আগের ইতিহাসটা আমি একটু বলি। আমি ফেসবুকে একটা গান করেছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসামের একটা গান। গানটা হলো মনে করি আসাম যাব। গানটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। তো দেশটা তোমার বাপের নাকি গানটা সংগ্রহের গান, কিন্তু লিখেছেন আমাদের গীতিকার, শ্রদ্ধেয় গীতিকার ইথুন বাবু ভাইয়া। তো এই গানটি গাওয়ার আগে যখন আমি এই আসামের গানটা ফেসবুকে আপলোড দেই, তখন ভাইয়া বললো, কিরে তুই তো পাহাড়ি গানগুলা খুব সুন্দর গাস। ফুল গাছটি লাগাইছিলাম কাদামাটি ধুলামাটি দিয়ে, আর এরকম আমার অনেক গান আছে, কিছু পাহাড়ি গান আছে ধাঁচের। তো এই গানগুলো কিন্তু খুব সুন্দর গাস। তো ঠিক আছে, নেক্সট রাজশাহী গণসমাবেশে আমি এই গানটা এটা আমি আর কি, কিন্তু ইনস্ট্যান্ট গান লিখে ফেলে ভাইয়া, ফোনটা নাও। তো ভাইয়া যেহেতু ইনস্ট্যান্ট গান লিখতে পারে, তার এই কোয়ালিটিটা আসলে অনেক প্রশংসনীয়। তো ভাইয়া এই গানটা সেই সময় চট করে একটা লিখে ফেলে। লেখার পর আমাকে দিয়ে প্রায় আমরা 7-8 দিন প্রায় মগবাজার তান তান মনে হয় না, তাল, হ্যাঁ তাল স্টুডিওর ওখানে আর কি, আমি সঠিক এই ইয়েটা বলতে পারছি না। তো ওখানে আমরা প্রায় 7-8 দিন আমরা প্র্যাকটিস করি গানটা। দেশটা তোমার বাপের নাকি, তারপর লিডার আসছে, আরো কিছু কিছু সুন্দর গান আমরা ওখানে, দে দে জেল ভেঙে দে আমার যে গান, আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া গানটা তো অনেক মারাত্মক একটা কথা, তো গাইছি আবার সমস্যা টমস্যা হবে না। তো এমনি তো জেল ভেঙে দে গানটা নিয়ে আমি এই 6টা বছরে আমি 15টা বাসা চেঞ্জ করেছি। আমি আমার আমার মিউজিশিয়ান যারা, তারাও জানে না। আসলে অনেক কথা আছে যেগুলা, এই যে আজকে আমার এত এত সাংবাদিক ভাইরা আমাকে সহযোগিতা করছে, যার মাধ্যমে আমি বলতে পারছি। আমার বাকটা, স্বাধীনতাটা আজকে হরণ করা হয়নি। হয়তো আমি এগুলো বলার জন্য, আমি যদি আগে বলতে আসতাম এখানে, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। তো আমাদের বাক স্বাধীনতা এখন আমরা কেউ আর বন্দি নেই। তো আমি এখানে বলতে চাই যে ওই গানটা না, আমি ওই গানটার ইয়েটার কথা বলছি। তো ওই গানটা গাওয়ার সময় তখন আমি গাইলাম, গাওয়ার জন্য আমি রাজশাহীতে গেলাম। তো ভাইয়া আমাদেরকে রাজশাহীতে নিয়ে গেলেন এবং আমার সাথে যে শিল্পীটি ক্রস দিয়েছে, এখন সেই শিল্পীটি দেশটা তোমার বাপের নাকি, যাকে আপনারা এখন ওভাবে করে জানছেন বা চিনছেন, ও সেই সময় আমার সাথে গানটি ক্রস দিয়েছিল 2022 সালের 3 ডিসেম্বর।